হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলার তোমাদের যে বোম যাত্রী ডায়েরি রয়েছে তার সহায়ক পাঠ, সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো ভালো করে বলে দেবো। আর আমি যেগুলো বলবো এগুলো ভালো করে পড়বে, তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু কমন আসবে। ঠিক আছে? অনেকে আমায় কমেন্টে রিকোয়েস্ট করছিল এখান থেকে সাজেশন প্রশ্নগুলো দিয়ে দেওয়ার, ভালো করে সেগুলো দেখে নেবে। তো দেখো, বোম যাত্রী ডায়েরি লেখক সত্যজিৎ রায়। প্রথম প্রশ্ন, প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক কার কাছ থেকে পেয়েছিলেন? উত্তর দেখে নাও। তারক চাটুর্যের নামের এক গরিব ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলেন। তারপরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু নিরুদ্দের সম্পর্কে কি কি কথা প্রচলিত ছিল? উত্তর দেখে নাও। প্রফেসর শঙ্কু নিরুদ্দের সম্পর্কে বলা হতো যে এক্সপেরিমেন্টের কারণে তিনি হয় মৃত, না হয় কোথাও লুকিয়ে কাজ করেছেন। তারপরের প্রশ্ন, তারকবাবু কোন জিনিস প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন? উত্তর দেখে নাও। তারকবাবু প্রফেসর শঙ্কুর লাল ডায়েরিটি প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন। এরপর, তারকবাবুকে দেখে লেখকের কেন গরিব মনে হতো? তারকবাবুর ছেঁড়া পোশাক আশাক দেখে লেখকের মনে হতো ভদ্রলোক বেশ গরিব। মোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কুকে কত বছর নিরুদ্দেশ বলা হয়েছে? উত্তর দেখে নাও। 15 বছর। তারপরে প্রশ্ন, এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর দেখে নাও। মোমযাত্রী ডায়েরির কাহিনী থেকে নেওয়া প্রসন্ধিত অংশে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলের উল্কাপাতের কথা বলা হয়েছে। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার লেখকের কেন এরকম মনে হয়েছে? প্রফেসর শঙ্কুর ডায়েরির কালির রং সবুজ থেকে লাল এবং পরে নীলে পরিণত হয়, তারপর নীল হয়ে যায় হলুদ। তাই লেখকের ব্যাপারটি আশ্চর্য মনে হয়েছে। প্রফেসর শঙ্কুর ডায়েরির পৃষ্ঠাগুলোর বিশেষত্ব সম্পর্কে বোমযাত্রী ডায়েরিতে লেখক কি জানিয়েছেন? উত্তর দেখে নাও। প্রফেসর শঙ্কুর ডায়েরির পাতাগুলো টানলে রাবারের মতো বেড়ে যেত, তা ছেঁড়া ও পুরানো ছিল অসম্ভব, আবার কালির রঙও বদলে যেত। প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু কি প্রয়োগ করেছে? উত্তর দেখে নাও। প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু নিজের আবিষ্কৃত নস্যাস্ত্র তার ওপর প্রয়োগ করেছিলেন। প্রহ্লাদের ওপর নস্যাস্ত্র প্রয়োগের ফল কি হবে জানিয়েছেন শঙ্কু? উত্তর দেখে নাও। প্রহ্লাদের ওপর নস্যাস্ত্র প্রয়োগের ফলে প্রফেসর শঙ্কুর হিসাব অনুযায়ী 33 ঘন্টার আগে তার হাঁচি থামবে না। প্রফেসর শঙ্কুর প্রথমবার রকেট যাত্রায় কেলেঙ্কারির জন্য কে দায়ী? উত্তর দেখে নাও। ভৃত্য প্রহ্লাদ। প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি? এরপরে প্রশ্ন, উত্তর নিউটন। প্রফেসর শঙ্কুর প্রথমবার রকেট যাত্রায় কি কেলেঙ্কারি হয়েছিল? উত্তর দেখে নাও। প্রফেসর শঙ্কুর রকেট পড়ে অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় তার 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন তিনি। একেই বলে দিনে ডাকাতি। কোন ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে? এর আগের কোশ্চেনের অ্যান্সারটা একটু মিস্টেক হলো। বৃত্ত প্রহ্লাদের ভুলে প্রফেসর শঙ্কু রকেট 3.5 ঘন্টা দেরি হয়ে যাওয়ার কারণে কিছুটা উঠে অবিনাশবাবুর মূলর ক্ষেতে পড়ে গিয়েছিল, আর সেই মূলক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে তিনি 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। ঠিক আছে? পরের অ্যান্সারটা আমি অ্যান্সারে বলে ফেলেছিলাম, তো তোমরা একবার দেখিয়ে ভালো করে দেখে নিই অ্যান্সার সঠিকটা। ঠিক আছে? তো তারপরে যেটা প্রশ্ন বললাম, দিনে ডাকাতি কেন বলা হয়েছে? একেই বলে দিনে ডাকাতি। কোন ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে তার উত্তর দেখে নাও। প্রফেসর শঙ্কুর রকেট অবিনাশবাবুর মূলর ক্ষেতে ভেঙে পড়ে, এর জন্য অবিনাশবাবুর 500 টাকা ক্ষতিপূরণের দাবিতে দিনে ডাকাতি কথাটা বলা হয়েছে। কেন সে 500 টাকাটা চাইবে ক্ষতিপূরণের জন্য, এই ঘটনাকে বলা হয়েছে দিনে ডাকাতি। বোঝা গেল? তারপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর দলের সদস্যদের কার কত ওজন ছিল? উত্তর দেখে নাও। প্রফেসর শঙ্কুর দলের সদস্য প্রহ্লাদের 2 মণ 7 সের, শঙ্কুর 1 মণ 11 সের, বিদুশেখরের 5.5 মণ ওজন ছিল। এরপরের প্রশ্ন, শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কি ঢুকেছিল? উত্তর দেখে নাও। শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কতগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। তারপর, এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। রসিকতা কি ছিল? প্রফেসর শঙ্কুর মঙ্গলযাত্রা প্রসঙ্গে অবিনাশবাবু চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন বলে রসিকতা করেছিলেন। অবিনাশবাবু চায়ের চিনির বদলে কি খেতেন? স্যাকারিন খেতেন। নিউটনকে মঙ্গল যাত্রায় সঙ্গী করার জন্য প্রফেসর শঙ্কু কি করেছিলেন? উত্তর দেখে নাও। নিউটনকে মঙ্গল যাত্রায় সঙ্গী করার জন্য প্রফেসর শঙ্কু ফিসপিল বানিয়েছিলেন। এর একটা খেলেই নিউটনের 7 দিনের খাওয়া হয়ে যেত। তারপরের প্রশ্ন, বোমযাত্রী ডায়েরিতে একটি বিড়াল ও একটি কুকুরের নাম পাওয়া যায়, সেগুলো কি কি? বোমযাত্রী ডায়েরিতে প্রফেসর শঙ্কুর বিড়ালটির নাম ছিল নিউটন এবং কুকুরটির নাম ছিল ভুলো। প্রফেসর শঙ্কু আশ্বিন কার্তিক মাসে প্রতিদিন রাতে খাবার পরে বাগানের আরাম কেদারায় 3 ঘন্টা শুয়ে কাটাতেন কেন? উত্তর দেখে নাও। আশ্বিন কার্তিক মাসে উল্কাপাত দেখার জন্য প্রতিদিন রাতে খাবার পরে প্রফেসর শঙ্কু বাগানের আরাম কেদারায় শুয়ে 2-3 ঘন্টা কাটাতেন। কত তারিখ কটায় প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন? উত্তর দেখে নাও। 13 জানুয়ারি ভোর 5টায় শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন। এরপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ কত ওজন নেওয়ার ক্ষমতা ছিল?
উত্তর দেখে নাও। প্রফেসর শঙ্কুর রকেটে সর্বোচ্চ 20 মণ পর্যন্ত ওজন নেওয়ার ক্ষমতা ছিল। নিউটনের ফিসফিল খেলে কি হয় এবং বটিক ইন্ডিকা কি? দেখো, ফিসফিল খেলে নিউটনের 7 দিনের খিদে মিটে যায়। আর বটিক ইন্ডিয়া হলো বটফলের রস থেকে তৈরি বড়ি, যা খেলে 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। জিনিসগুলো কি? দেখে নাও উত্তর। মঙ্গলে আমার জন্য প্রফেসর শঙ্কুর সঙ্গে প্রয়োজনীয় জিনিসগুলো হলো ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স। মঙ্গল গ্রহের জল কিরকম ছিল? উত্তর দেখো, মঙ্গল গ্রহে নদীর জল ছিল লালচে স্বচ্ছ পেয়ারার জেলির মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো। তা ছিল শরীর ও মনের ক্লান্তি নাশক। তারপরে প্রশ্ন, অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহে মাটিতে পদার্পণ করলাম। এই 3টি প্রাণী কে কে? আলোচ্য উদ্ধৃতিতে 3টি প্রাণী বলতে বোঝায় স্বয়ং প্রফেসর শঙ্কু, ভৃত্য প্রহ্লাদ এবং বিড়াল নিউটনকে বোঝানো হয়েছে। মঙ্গল গ্রহে কোথায় বসে শঙ্কুর ডায়েরি লিখেছিলেন? উত্তর দেখে না। মঙ্গল গ্রহে একটা হলদে রঙের নরম পাথর ঢিপির ওপরে বসে শঙ্কুর ডায়েরি লিখেছিলেন। মঙ্গলীয় সৈন্যরা দেখতে কেমন? মঙ্গলীয় সৈন্যরা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই 3 ধরনের সঙ্গেই তাদের কিছু কিছু সাদৃশ্য ছিল। যে জন্তুটা প্রহ্লাদকে তাড়া করেছিল তাকে দেখতে কেমন ছিল? উত্তর দেখে নাও। যে জন্তুটা প্রহ্লাদকে তাড়া করেছিল সে মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই 3 সঙ্গে তার কিছু কিছু মিল ছিল। নিউটনের অরুচিটাও কমেছে। নিউটনের অরুচির কি কারণ ভাবা হয়েছিল? প্রফেসর শঙ্কু অনুমান করেন যে মঙ্গলীয় সৈন্যের গায়ে দাঁত বসানোর ফলেই নিউটনের অরুচি হয়েছিল। বিদুশেখর টাফায় কাদের বাস বলেছিল? বিদুশেখর বলেছিল যে টাফায় সৌরজগতের সবথেকে লোভসভ্য লোকেরা বসবাস করে। টাফায় প্রফেসর শঙ্কুদের অভ্যর্থনাকারীরা কেমন দেখতে ছিল? উত্তর দেখে নাও। টাফায় প্রফেসর শঙ্কুদের যারা অভ্যর্থনা করতে এসেছিল তারা একেবারে মানুষের মতো নয়, বরং পিঁপড়ে জাতীয় প্রাণীর সঙ্গে তাদের মিল ছিল। রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। রকেট থেকে নেমে কি টের পেলাম? উত্তর দেখে নাও। রকেট থেকে নেমে প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে একটা বিশেষ গন্ধ টের পেলেন, যা গাছপালা বা জলমাটির গন্ধ থেকে আলাদা। বোমযাত্রী ডায়েরির প্রথম ও শেষ তারিখ উল্লেখ। বোমযাত্রী ডায়েরির প্রথম তারিখ ছিল 1 জানুয়ারি এবং শেষ তারিখ ছিল 25 জানুয়ারি। মনে রাখবে। এবার বড় প্রশ্ন দেখে নাও। 5 নম্বরে, লেখকের হাতে শঙ্কুর ডায়েরিটি কিভাবে এসেছিল উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি অ্যান্সার সময় দেখিয়ে দিচ্ছি। যদি মনে হয় এখান থেকে অ্যান্সার দেখে নিতে পারো, অথবা তোমাদের যে কোনো রাইটারের বই থেকেও দেখে নিতে পারো। এটা 3 নম্বর প্রশ্ন, তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো। কার সম্পর্কে কথা বা কেন কথা বলা হয়েছে লেখো। অথবা প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রার সঙ্গে সঙ্গী করেছিলেন। এটি 5 নম্বর প্রশ্ন। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে এই কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী ছিল করবে, এটা কিন্তু 5 নম্বরের জন্য রয়েছে। এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। আমি অনেকেই হয়তো ভাবছো যে ম্যাম অ্যান্সার দেখাচ্ছে কেন, অনেকের বই নেই, কিন্তু তাদের জন্য আমি অ্যান্সারটা দেখাতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, যাদের বই আছে তাদের কোনো ব্যাপার না, শুধু প্রশ্নগুলো দেখে নিলেই হবে। এর পরের প্রশ্ন 5 নম্বরে, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন করবে। ঠিক আছে, এর পুরো উত্তরটা দেখে নাও। তোমাদেরকে আমি পুরো উত্তর সময় দেখাচ্ছি, ভালো করে দেখে নেবে। উত্তর এই পর্যন্ত শেষ হল। এরপর মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও করবে। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে দেখে নাও। এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুরা কিভাবে মঙ্গলীয় সৈন্যদের কবলে পড়েছিলেন, কিভাবে তারা মুক্তি পেয়েছিলেন, দেখে নাও। এর পুরো উত্তর চলছে ঠিক এই পর্যন্ত। এর উত্তর শেষ হলো। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রী ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও, দেখে নাও। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত অ্যান্সার শেষ হলো। টাফায় প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো। বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি যেগুলো বড় প্রশ্ন বলছি এগুলো বড় জন্যই করবো। একটা ভিডিওর মধ্যে আমি ছোট বড় সব মিলিয়ে তোমাদের দিয়ে দিলাম। লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন, ডায়েরিটির বিশেষত্ব কি ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। বোমযাত্রী ডায়েরির কাহিনীতে তোমরা প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার সঙ্গে বিদুশেখরের যে পরিচয় পেয়েছ, অর্থাৎ বিদুশেখরের চরিত্রটা বিদুশেখরের চরিত্র যেটা তোমার রয়েছে বা বিদুশেখরের যেটা পরিচয় রয়েছে সে সম্পর্কে লেখো সংক্ষেপে, ভালো করে করবে। দেখে নাও পুরো উত্তর। তো এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের বোমযাত্রী ডায়েরি থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো। পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। আমি যে সমস্ত প্রশ্নগুলো দিলাম ভালো করে এগুলো তৈরি করে ফেলবে। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটা কিন্তু আগের থেকে একটু হয়তো বেশি নম্বরের মধ্যে পরীক্ষা হতে পারে। ঠিক আছে, তো
যেগুলো আমি দিলাম এগুলো ভালো করে পড়ো। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।